হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 1 অনার্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 3 এ ডিসকাস করব। মেন হচ্ছে যে প্রবলেমগুলো সলভ করব। তো এখানে ফার্স্ট চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে কি ডিফারেন্সিয়েশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল মানে হচ্ছে যে আমার মূল নিয়মে অন্তরীকরণ। এখন মূল নিয়মে অন্তরীকরণ জিনিসটা কি, এটা আগে থেকে তোমরা পরিচিত, ইন্টারমিডিয়েট থেকে পরিচিত। এমনি ব্যাপারটা হচ্ছে যে আমরা ডিডিএক্স যে করি, ডিফারেন্সিয়েশন যে করি, তাহলে আমরা সাইন এক্সকে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করলে আমরা সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স পাই। এখন কজ এক্স আসলে এটা তো আমরা ফর্মুলা হিসেবে ইউজ করি, এটা আসলে প্রুফটা কীভাবে হয় সে ব্যাপারটা আমরা হচ্ছে যে চ্যাপ্টারে দেখব। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। এখন একটা ফাংশন যদি এফ অফ এক্স হয়, তাহলে এক্সের মান যদি তুমি স্লাইটলি চেঞ্জ করো এইচ, তাহলে এইচ পরিমাণ চেঞ্জের জন্য ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তন হবে, এই ব্যাপারটা আমরা এমনি বেসিক ডিসকাশন থাকবে, ওটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, টোটাল গ্রাফিক্যাল অ্যানিমেশন সহ দেওয়া আছে। তো আমরা জাস্ট এখানে প্রবলেম সলভ করব, দ্যাটস ওয়াই এটাকে আর করতেছি না। তো জেনারেলি ফর্মুলাটা কীভাবে, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, এটাকে ডিডিএক্স অফ ওয়াইও বলতে পারি বা এফ প্রাইম এক্স দ্বারা ডিনোট করতে পারি। লিমিট এইচ টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, মানে হচ্ছে y এর পরিবর্তন বাই x এর পরিবর্তন, বা এইভাবেও লিখতে পারি dy dx ইকুয়াল টু লিমিট x এর পরিবর্তনকে h না দিয়ে ডেল h টেন্স টু 0 ডেল y বাই ডেল x। আশা করি এই ফর্মুলা তোমরা আগে থেকেই করছো, এখন জাস্ট হচ্ছে একটু হার্ড প্রবলেম সলভ করব। তো আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে, আমাদের প্রবলেমটা হচ্ছে কি, এক্সাম্পল নাম্বার 5, ডিটারমিন দ্য ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স, দুইটা ফাংশন বাই ফার্স্ট প্রিন্সিপাল। NUH NM 2011 আসছে, অনেক আগে আসছে। তারপরও প্রবলেমটা পড়লে আরও অন্যান্য প্রবলেমগুলোতে আমাদের সুবিধা হবে, প্লাস এগুলো আসলে জানতেই হয়। তো আমরা এটাকে এখন ফার্স্ট প্রিন্সিপালের মাধ্যমে ডেরিভেটিভ করব। তো এমনি যদি আমরা ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্সের, তাহলে ই এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই এক্সি। টেন ইনভার্স এক্সকে যদি আমি আবার ডেরিভেটিভ করি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা সরাসরি না করে আমরা এখন প্রুফটা আসলে কীভাবে হয় ফার্স্ট প্রিন্সিপাল মূল নিয়মের মাধ্যমে করব। তো মূল নিয়মে তাহলে আমরা সলিউশন শুরুই করে দিই। সলিউশন লেট এফ অফ x equal to e to the power tan inverse x. So f of x plus h equal to e to the power tan inverse x plus h. তো by definition of first principle আমরা কি জানি, f prime x দিয়ে লিখতে পারো অথবা df dx লিখতে পারো। df আমরা y যেহেতু ডিফাইন করে নাই, so ddx of f equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। চাইলে ভ্যালু ইনপুট দিয়ে দিতে পারো, লিমিট h tends to 0 f of x plus h means হচ্ছে e to the power tan inverse x plus h minus e to the power tan inverse x divided by h। আচ্ছা, এখন এখানে আসলে তোমার হচ্ছে যে দুইটা ফাংশন চলে আসছে, একটা হচ্ছে যে EXও আসছে, আবার tan ইনভার্স এক্সও আসছে। এখন দুইটাকে আমরা দুইবার সিরিজ অ্যাপ্লাই করে মাল্টিপ্লাই করতে অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আমরা কি করব, এখানে x প্লাস এইচকে আমরা আরেকটা থার্ড ভেরিয়েবল দিয়ে এক্সপ্রেস করে জিনিসটাকে আরেকটু ছোটো করে ফেলবো। তো ছোটো করে ফেলি, আমরা ধরি সে আমরা ধরে ফেললাম tan ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই অ্যান্ড tan ইনভার্স এক্স প্লাস এইচ ইকুয়াল টু স্লাইটলি চেঞ্জ হয়েছে ওয়াই প্লাস কে। এখানে যদি আমরা বোথ সাইডে tan অ্যাপ্লাই করি, সো এক্স ইকুয়াল টু কী হবে tan ওয়াই, অ্যান্ড এই সাইডে সিমিলারলি এক্স প্লাস এইচ ইকুয়াল টু tan অফ ওয়াই প্লাস কে। এখন আমরা এইচ এর মানটা বের করা লাগবে এবং কে এর মানটা বের করা লাগবে। তো আমরা এক্স এর মানটা যদি এখান থেকে নিয়ে এখানে যদি ইনপুট দিয়ে দাও,
তাহলে আমরা এইচ এর মানটা পাই যাচ্ছি। সো এক্স ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হচ্ছে যে আমি লিখতে পারি tan অফ ওয়াই প্লাস কে ওয়াই প্লাস কে মাইনাস tan ওয়াই, অ্যান্ড কে এর ভ্যালু আমরা বের করে ফেলতে পারি। কে এর ভ্যালু আমরা এই যে এই ওয়াই এর ভ্যালুটা নিয়ে এখানে ইনপুট দিয়ে পরে এই পাশে পাঠা দিলে মানে কে এর ভ্যালু পাই যাব। সো কে ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস tan ইনভার্স এক্স। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমার তো লিমিট আর এইচ থাকবে না, যখন আমি এইচের ভ্যালুটা বসাই দিব। দেখো আমরা যখন এখানে মেইন ফাংশানে আমরা যখন এইচের ভ্যালুটা বসাই দিব, তো এইচের ভ্যালু বসাই দিলে ওখানে তার এইচ থাকবে না। এইচ না থাকা মানে এইচ চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে এইচ চেঞ্জ হয়ে যাবে। তো এইচ চেঞ্জ হয়ে গেলে তখন লিমিট আর যেহেতু থাকবে না, তখন সাথে সাথে আমার লিমিটও চেঞ্জ করতে হবে। এখন এইচ টেন্স টু জিরো হয় হয় এইচ টেন্স টু জিরো। তাহলে এইচের ভ্যালু যদি জিরো বসে, এইচ কোথায় ধরছি আমি এখানে। আচ্ছা, এখানে যখন আমরা এইচের ভ্যালু জিরো বসাই দিব তখন কই এইচ তো পাচ্ছিও না। এই যে এইচ কোথায় শয়তান, এই যে এইচের ভ্যালু যখন আমরা জিরো বসাই দিব, তাহলে জিরো বসাই দিলে এইচের মান তো জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে তাহলে কে ইকুয়াল টু কী থাকতেছে, এখানে tan ইনভার্স এক্স প্লাস জিরো মাইনাস tan ইনভার্স এক্স। তো tan ইনভার্স এক্স থেকে tan ইনভার্স এক্স ক্যান্সেল গেলে আলটিমেটলি কে ইকুয়াল টু জিরো থাকতেছে। তো তখন আমরা লিখব দেন কে ইকুয়ালস টু কে টেন্স টু জিরো। এখন আমরা মেইন ফাংশনটা লিখি। নাও ddx অফ এফ এর ভ্যালু বসে দিতে পারো বা এফ ইনভার্স লিখতে পারো tan ইনভার্স এক্স, লিমিট আমরা একটু পরে বসাই। তাহলে আমাদের ই টু দি পাওয়ার tan ইনভার্স এটা সমান কী ছিল, ওয়াই প্লাস কে মাইনাস ই ওয়াই, নিচে ছিল কি এইচ এর ভ্যালু tan ওয়াই প্লাস কে মাইনাস tan ওয়াই, জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিলাম। এখন আমরা যেহেতু এখানে এইচ আর নাই, ভেরিয়েবল হচ্ছে কে, সো কে টেন্স টু জিরো। এখন অ্যাজ ইউজুয়াল আগের মতো করে ফেললে কাজ শেষ, জাস্ট অ্যালজাব্রিক কাজটা। তবে এগুলো হচ্ছে যে তোমরা অবশ্যই হাতে দেখে হাতে নিজে নিজে করতে হবে। তো এটাকে আমরা এক্সপান্ড করে লিখতে পারি, ই ওয়াই যেহেতু প্লাস আছে ইন্টু দিয়ে লিখতে পারি এক্সপোনেন্টের ফর্মুলা অনুযায়ী ই অফ ওয়াই। এটাকে টেনের যেহেতু ফর্মুলা নাই, আমরা সাইনে আর কজে কনভার্ট করি। সো এই জায়গায় আমরা এটাকেও সাইন বাই কজ লিখে ফেলতে পারি। আর এখানে প্লাস ছিল, প্লাসটাকে আমরা ইন্টু হিসাবে লিখলাম। নাও সাইন অফ ওয়াই প্লাস কে ডিভাইডেড বাই কজ অফ ওয়াই প্লাস কে মাইনাস সাইন অফ ওয়াই কজ অফ ওয়াই। এটা একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি। চারটা লাইন করি, এক্সপান্ড করি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে যাদের ক্যালকুলেশন। তাহলে আমরা উপর থেকে এখান থেকে ই ওয়াই কমন নিয়ে ফেললে থাকবে ই কে আর মাইনাস ওয়ান থাকবে। সো ই টু দি পাওয়ার ওয়াই কমন নিলে ই টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। নিচেরটাকে চাইলে আমরা লসাগু করে ফেলতে পারি, সরল করার জন্য লসাগু করে ফেলি। সো কজ অফ ওয়াই প্লাস কে ইন্টু কজ অফ ওয়াই, একটু বড় করতে হবে, কজ অফ সাইন অফ ওয়াই প্লাস কে কজ ওয়াই মাইনাস সাইন ওয়াই কজ অফ ওয়াই প্লাস কে। আমরা আরেকটা লাইন করি, পরের লাইনে আমরা ছোট করে ফেলবো। তোমরা যখন বুঝে যাবে তখন হচ্ছে শর্টকাটে করে ফেলবা। ম্যাথমেটিক্সের ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমি একটা মিস্টেক করে আসছি, লিমিটটা লিখতেই ভুলে গেছি। লিমিট কে টেন্স টু জিরো, সেম লিমিট কে টেন্স টু জিরো, লিমিট কে টেন্স টু
0। এরপরে এখানে আমরা একটা ফর্মুলা করে ফেলতে পারি। তাহলে ফর্মুলা করলে কি আসে, এটাকে যদি তুমি এ ধরো, এই জায়গাটাকে যদি তুমি এ ধরলাম, এটাকে এ, এটাকে বি ধরো, তাহলে ফর্মুলা কি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। তাহলে ফর্মুলা হচ্ছে কি সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা আশা করি জানার কথা, তারপর আমি পাশে লিখে দিচ্ছি সাইন অফ এ প্লাস মাইনাস বি, একটা লিখি এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। ঠিক আছে, এটা তাহলে সরাসরি ইন্টারের ফর্মুলা। তাহলে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মানে হচ্ছে ওয়াই প্লাস কে, বি মানে হচ্ছে ওয়াই, নিচে আছে আমার হরের মধ্যে আছে কে, কজ অফ ওয়াই প্লাস কে কজ ওয়াই, আর উপরেরটা আমরা একটু ছোট করে ফেলতে পারি, এখন আসলে আগে এই কাজটা করে ফেলতে পারতাম, লাইন বারে লাভ নাই। আমরা এক্সের সিরিজ বসাইতে পারি, এক্সের সিরিজ এক্সপানশনটা কি, তাহলে আমার এই যে এক্স আছে, এই এক্সের সিরিজটা কি, এক্সের সিরিজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এভাবে যাইতে থাকবে। এই সিরিজগুলো অবশ্যই আগে থেকে মুখস্থ করা আছে, আর না হলে মুখস্থ রাখতেই হবে, আর না হলে তুমি ম্যাক্লোরিনের মাধ্যমে 2 লাইন করে, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি মেমোরাইজ করতে পারি না, আমি 2 লাইন ম্যাক্লোরিন দিয়ে করে তারপর মনে রাখি। আচ্ছা, কে তাহলে -1 থাকলে +1 একসাথে বাদ দিয়ে ফেলতে পারো, আর নাহলে একটা লাইন লিখতে পারো। তাহলে কে প্লাস কে স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 ডট, এরপর একটা -1 বা -1 একসাথে ক্যান্সেল করিও লিখতে পারো। লিমিট কে টেন্ডস টু 0, আমরা আরেকটা লাইন করি, আমি একটু এক্সপান্ড করে করতেছি যেন ফার্স্ট ম্যাথটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে ওয়াই ক্যান্সেল হলো, আলটিমেটলি থাকলো কে, নিচে হরের মধ্যে আছে কজ অফ ওয়াই প্লাস কে কজ ওয়াই, ওয়াই 1 ক্যান্সেল, থাকলো যে কি কে প্লাস কে স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট 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 গোস অন। এরপরে তাহলে আমরা হরটাকে কি করতে পারি, এই হরটাকে আমরা, এটা ডিভিশন আকার ভাগ আকার আছে, এটাকে ইনটু দিয়ে এটাকে আমরা উল্টাই দিতে পারি। সো লিমিট এইচ কে টেন্ডস টু 0 ওয়াই, এটা লিখি ওয়াই, এখান থেকে একটা কে কমন নিয়ে ফেলতে পারো, এখানে একটা কে আমাদের কাজে লাগবে একটু পরে, বা পরেও কমন নিতে পারতা, কোনো সমস্যা নেই। 1 প্লাস, তাহলে কে একটা কমে যাবে, ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এভাবে যাইতে থাকবে, একটা চারেরটা টার্ম লিখি কে স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু কী হবে, কজ অফ ওয়াই প্লাস কে কজ ওয়াই ডিভাইডেড বাই সাইন কে। আচ্ছা, এখন আমার এই ফাংশানের মধ্যে, এখানের মধ্যে তো কোনো কি নাই, এটার মধ্যে আমার কোনো কে নাই, মানে কে নাই, এটাকে আমরা একবারে চাইলে বাইরে লিখে ফেলতে পারি, একদম বাইরে পাঠিয়ে দিতে পারি। আর আমরা এই জায়গায় এই কেটাকে এটার সাথে একসাথে লিখতে পারি ফর্মুলা করার জন্য। সো আমি একটা লাইন লিখি ওয়াই লিমিট কে টেন্ডস টু 0, তাহলে উপরে একটা কে আছে আর নিচে আছে সাইন কে বাই সাইন কে। এরপরে লিমিট আমরা আবার দিতে পারি, লিমিট কে টেন্ডস টু 0, তাহলে আমার থাকলো কি কজ অফ ওয়াই প্লাস কে কজ ওয়াই 1 প্লাস কে বাই ফ্যাক্টোরিয়াল 2 কে এর হায়ার পাওয়ার। এখন এটা সমান ফর্মুলা কি হয়, এটা সমান হচ্ছে যে 1 হয় কে টেন্ডস টু 0 কে বাই সাইন কে ইকুয়ালস টু, ফর্মুলা সরাসরি ফর্মুলা দিতে পারো 1 ই টু দি পাওয়ার ওয়াই 1, আর এখানে কে এর ভ্যালু বসাই দাও, তাহলে কি থাকলো কজ ওয়াই প্লাস 0 কজ ওয়াই 1 প্লাস 0 প্লাস প্লাস ডট ডট ডট, তাহলে আলটিমেটলি পাইলাম ওয়াই
কজ স্কোয়ার ওয়াই। আচ্ছা, ওয়াই ইকুয়াল টু কী ছিল? ফাংশন ট্যান ইনভার্স এক্স। ওয়াই ইকুয়াল টু ধরলাম যে কি আমরা ট্যান ইনভার্স এক্স আমরা সরাসরি বসাই দিই। ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। কজ স্কোয়ার এক্সকে লিখতে পারো তুমি 1/sec স্কোয়ার ওয়াই। সো নেক্সট লাইন ট্যান ইনভার্স এক্স sec স্কোয়ার এক্সে কী লেখা যায়? 1/1 প্লাস ট্যান স্কোয়ার ওয়াই। তো ট্যান স্কোয়ার ওয়াই মানে কি? ট্যান স্কোয়ার ওয়াই মানে হচ্ছে যে এক্স স্কোয়ার, আমরা জাস্ট ভ্যালুটা বসাই দিলে হলো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। আর ট্যান ইনভার্স ওয়াইয়ের মান হচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে যে ট্যান ইনভার্স ওয়াই, সো সরাসরি এক্স স্কোয়ার। তো সো আমরা কি পেলাম? ডিডি এক্স অফ, আমরা তো এটা আগেই জানতাম, আমরা জাস্ট জিনিসটা ফার্স্ট প্রিন্সিপাল ফর্মুলার মাধ্যমে জিনিসটাকে প্রুভ করলাম। ই ট্যান ইনভার্স ওয়াই ট্যান ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছ। এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।